Assalamu alaikum viewers, this is your Abid. How is it going? I hope everyone is well. So আজকে আমরা কথা বলবো ফাস্ট ফুড জাতীয় জবগুলো নিয়ে, লাইক টেস্টি ট্রিট, মিঠাই, আরও যেগুলো অপশন আছে। সো আপনারা যারা পার্ট টাইম জব খুঁজছেন এবং আপনারা যারা ফাস্ট ফুড টাইপের ক্যাটাগরির জবগুলো খুঁজছেন, ভিডিওটা তাদের জন্য। সো ফার্স্ট অফ অল আপনাকে এই জবগুলোতে জয়েন করতে হলে আপনাকে ইন্টারভিউ দিতে হয়, সিভি জমা দিতে হয়। সিভি জমা দেওয়ার পর আপনাকে 5 অথবা 4 দিন পর আপনার মেসেজ আসবে আপনার বাসার কাছাকাছি কোথাও ডেস্টিনেশন অথবা দূরের কোনো ডেস্টিনেশনে গিয়ে এক্সামটা দিতে হবে। সো ইন্টারভিউ খুবই সিম্পল, 4-5টা কোয়েশন জিজ্ঞাসা করে আপনার বর্তমান পড়ালেখার অবস্থা কী, আপনি আগে কোথাও জব করছেন কি না, আপনার বয়স কীরকম, আপনার পরিবারের কয়জন মানুষ, এই সিম্পল জিনিসগুলো, এগুলো ইন্টারভিউ খুবই ইজি, টেনশন নট টেনশন। সো দেন আপনার জয়নিং আপনার মেসেজ আসবে, ইন্টারভিউ দেওয়ার 4-5 দিন পর আপনার মেসেজ আসবে, আপনাকে দূরে কোথাও দিবে, কখনো কাছাকাছি দেয় না। এটা একটা দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার বাসার কাছাকাছি ওরা কখনো আপনাকে দিবে না, দূরের কোথাও দিবে। সো প্রথমত এই জবগুলোতে ফাস্ট ফুড টাইপের জবগুলোতে টেস্টি ট্রিট বলেন অথবা মিঠাই বলেন, যে কোনো টাইপের ফাস্ট ফুড জাতীয় দোকান বলেন, সেখানে শিফট 2টা থাকে, সকালের ডিউটি শিফট আর বিকালের ডিউটি শিফট। সকালের ডিউটি শিফট হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর বিকালের শিফট হচ্ছে 2টা 30 থেকে দুপুর 2টা 30 থেকে রাত 11টা 30 পর্যন্ত। অ্যাটলিস্ট অ্যাভারেজ 9 ঘন্টা ডিউটি। এবং প্রবলেম হচ্ছে এই যে 2টা শিফট আছে না, এই 2টা শিফটগুলো কিন্তু ফিক্সড দেয় না আপনার, যে আপনি বিকালে করতে চান আপনাকে সবসময় বিকালে দেওয়া হবে, এটা করে না, আপনাকে যে কোনো টাইমে বললে আপনাকে যেতে হয়, এই হচ্ছে একটা প্রবলেম। সো আমি বলতে চাই আপনারা যারা ফিজিক্যালি ফিট আছেন, যাদের অ্যাভেলেবেল টাইম আছেন, যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিয়ে অনার্সে আছেন অথবা ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন, কন্টিনিউয়াসলি পড়ালেখা না, আপনাকে মাসে 1-2বার গিয়ে পরীক্ষা দিতে হয়, তাদের জন্য এই ডিউটিটা উপকারী হতে পারে। আর আমি তাদেরকে বলতে চাই যাদের এসএসসি পরীক্ষা আছে, এইচএসসি, এসএসসি অথবা অন্য কোনো এক্সাম, আইএলটিএস অথবা বলেন অন্য কিছু, তারা এই অপশনটা নিয়েন না, আমি আপনাদের বলছি, কারণ এটা আপনাদের কাছে জাহান্নাম মনে হবে, বিশ্বাস করেন। কারণ আপনি সকালের টাইমে আপনার পড়াশোনা থাকে অথবা রাতে থাকে, কিন্তু দেখা গেল এরা আপনাকে ফোন দিয়ে যে কোনো টাইমে যেতে বলার জন্য ডাকবে, যে কোনো টাইমে, তখন আপনার কাছে এটা খুবই একটা কষ্টকর মনে হবে যে আপনি বিকালে শিফট করলেন, আপনাকে আবার বললো যে ফোন দিয়ে সকালে যেতে হবে। সো এটাই হচ্ছে প্রবলেম। সো আপনারা অন্য অপশন দেখবেন এটা থেকে। আর স্যালারির যে বিষয়টা, স্যালারি হচ্ছে প্রথম 1-2 মাসে ওরা 9,000 অথবা 10,000 করে স্যালারি দেয়। প্রথম 1 মাস 2 মাস আপনাকে যাচাই করে 9,000 দেয়, প্রথম মাসে এই বেতনটা দিয়ে দেয়। দেন 1 মাস পর আপনার বেতনটা একটু আপগ্রেড করে 10,000 করে। এই 10,000টা 1 বছর পর্যন্ত থাকবে। 1 বছর পরে দেন আবার আপনার 500 টাকা অথবা 700 টাকা কমিশন বাড়ে প্রতি বছর। আবার সুবিধা আছে যে আপনি যদি 2 বছর অথবা 1.5 বছর অথবা 1 বছর যদি এই ক্যাটাগরিতে জব করেন, আপনাকে একটা ইনচার্জ পদ দেওয়া হয়। এটা আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতেও পারেন। এটা নিলে হবে কি, সব কিছুর দায়িত্ব আপনার উপর থাকবে, স্টাফদের ম্যানেজমেন্ট করতে পারবেন, গাইড করতে পারবেন। এরপর কিন্তু সমস্যা হচ্ছে, সব যদি উপর থেকে কোনো কথা আসে সেটা আপনাকেই নিতে হবে। স্টাফরা যদি কোনো ভুল করে সেটার কথা আপনাকে শুনতে হবে। এইটা একটু বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু ইনচার্জের পদ অনেক ভালো। আপনি যাচাই বাছাই করে আপনি দোকানের আপনার নিজের স্টোরে আপনার যে জায়গায় আপনি ইনচার্জ, সেই জায়গায় আপনি জয়েন করাতে পারবেন যে কাউকেও, আবার ওকে বাতিলও করতে পারবেন, এটা আপনার উপর। সো আমি তাদের জন্য বলতে চাই যারা এসএসসি, এইচএসসি কন্টিনিউয়াসলি পড়ালেখা চলেন, বা এই অপশনটা দেখেন না, আপনারা অন্য কোনো অপশন দেখেন, যাদের কাছে অ্যাভেলেবেল টাইম আছে, আপনারা যে কোনো টাইমে যে কোনো টাইমে ডিউটি করতে পারেন, তাদের জন্য এটা। আবার আরেকটা লাভ আছে, যদি আপনি 2-3 মাস এই ক্যাটাগরি জবগুলোতে দূরে কোথাও গিয়ে যদি আপনি জব করেন, আপনাকে ট্রান্সফার করে কাছের কোথাও দিবে, আপনার বাসার কাছাকাছি কোথাও দিতে পারে। সো এটাই হচ্ছে এই ক্যাটাগরির নিয়ম। আর কাজের ধরনটা কিন্তু খুবই ইজি, কারো কাছে ইজি হতে পারে, কারো কাছে কঠিন হতে পারে। কাজ হচ্ছে সেখানে ফাস্ট ফুড থাকবে, যেমন কি বার্গার স্যান্ডউইচ, চিকেন বার্গার, চিকেন মেক্সিকান স্যান্ডউইচ, হট ডগস, পাটিসাপটা, এরপর মিষ্টি জাতীয় অনেক কিছু আইটেম। সো সেগুলো আপনার দেখাশোনা করতে হবে, কাস্টমার আসলে সেল দিতে হবে, ওভেন মেশিনে গরম করতে হয়, রাইস কুকার কাজ শিখতে হয়, কাটাকাটি,
গুছা মুছা, সুইং করা, মপিং করা, পরিষ্কার ক্লিন এসব কাজ করতে হবে, ওয়েটারের কাজও করতে হবে। সো এগুলো সিম্পল কাজ, কিন্তু সমস্যা হচ্ছে বসার কোনো জায়গা নেই। আপনি যদি এই জবগুলোতে অংশগ্রহণ করেন আপনি বসার কোনো টাইমই পাবেন না। 9 ঘন্টা আপনাকে কোনো সময় দাঁড়িয়ে থাকতে হবে, পুরো 9 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আবার কোনো সময় 9 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা বসেও কোথাও কাটাতে পারবেন, সমস্যা নেই, যখন কাস্টমার না থাকে দোকানে তখনই। আদারওয়াইজ সিসি ক্যামেরা থাকে উপর, সেটা আপনাকে সবসময় ফলো রাখে যে আপনি দাঁড়িয়ে আছেন না বসে আছেন নাকি মোবাইল টিপছেন। সো এটা খেয়াল রাখবেন। অ্যান্ড আর কিছু না। সো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আর একটু যাচাই বাছাই করবেন। যদি আমার ভিডিওতে আপনারা কিছু বুঝেন না, আপনারা পারলে ফিজিক্যালি গিয়ে যাচাই বাছাই করেন। দেন আমি বলবো আপনারা এই বিষয়টা, এই জবে অংশগ্রহণ করার আগে চিন্তা বিবেচনা করে অংশগ্রহণ করুন। পরে গিয়ে এটা বলবেন না যে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। সো এতটুকুই। আল্লাহ হাফেজ, গুড বাই।